আসিফ নজরুল রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে, আরএসএস এর লোক আছে, শুধু মুন্নি সাহা না, মুন্নি সাহার মতো অনেক সাহাই কিন্তু এখনো আপনার বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে কেন জানেন? বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের আমাদের গর্বিত সেনাবাহিনীর কোমর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য। মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য প্রয়োজনে এখন যা যা করা লাগে তাই করেছে। মুন্নি সাহা এরই একটা সদস্য। মুন্নি সাহা ওতপ্রোতভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন সোর্সের গোয়েন্দা তথ্য আছে। এটা মুন্নি সাহা। কিন্তু দেখেন আমার এই 2024-এর যে সরকার, আমরা 2000 মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ফেসিস্ট হাসনাকে তাড়িয়েছি। কিন্তু আমরা দেখলাম, আমি মনে করছি একে আপনার বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেবে, সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখেন না, রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে, আরএসএস এর লোক আছে, আমরা কি সন্দেহ করা শুরু করব? আসিফ নজরুল আমি শুনেছি সে নাকি খুব প্রভাবশালী একজন বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন। হ্যাঁ, র এর সাথে সম্পর্ক আছে এটাও শুনছি, আরএসএস এর সাথে আছে সম্পর্ক শুনছি। সেই কি এগুলার কাজ করছে? আপনারা সাংবাদিক ভাইরা একটু খুঁজে বের করুন। বাংলাদেশের বাংলাদেশের স্বার্থ ভালো, বাংলাদেশের উপকার হবে, বাংলাদেশের নিরাপত্তা হবে। আজকে আমি আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান বলছে বাংলাদেশে আরো কঠিন সময় আসছে। বাংলাদেশে যদি কঠিন সময় এসে থাকে আপনারা প্রস্তুতি নেন এবং প্রয়োজনে বাংলাদেশে যে সাধারণ মানুষ আছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, প্রকাশ্যে না হলে গোপনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। আমি যাব সবার আগে, আমাকে ডাকেন, আমি প্রশিক্ষণ নেব সবার আগে। বাংলাদেশের জন্য যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা লাগে, আমি প্রথম অস্ত্র ধরব, আমি রক্ত দিব, আমি সবার সামনে থাকব। অস্ত্র প্রশিক্ষণ দেন, তাহলে আমরা ভারতকে প্রতিহত করব এবং মুন্নি সাহার মতো যে জোচ্চোর আছে, দালাল আছে, এদেরকে আমরা প্রতিহত করতে পারবো। আপনাদের প্রতিহত করতে হবে না।